দিকে সাহরি খাওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করে বলেছেন, এই উম্মত অর্থাৎ মুসলমানরা ততদিন পর্যন্ত কল্যাণের অধিকারী হবে, কল্যাণের মধ্যে থাকতে পারবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে। সাহরি দেরিতে করার মানে কি? এর মানে হলো আযানের ফজরের ওয়াক্ত যে হবে নামাজের, তার মিনিমাম 20-25 মিনিট আগে সাহরি খাওয়া শেষ করা। এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়ে শেষ করার পর 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় রাখতেন। তার মানে এই পরিমাণ গ্যাপ দিতেন যাতে 50 আয়াত তেলাওয়াত করা যায়। আমরা অনেকে শেষ ওয়াক্তে সাহরি খাওয়া সুন্নত এটার মানে বুঝছি যে একেবারে মুয়াজ্জিন আযান দিবে ঠিক তার কয়েক সেকেন্ড আগে খাবার শেষ করা, এটা বোধহয় সুন্নত। এটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মুহূর্ত বলতে আযান দেয় ততক্ষণ পর্যন্ত খেতেন না, বরং তার যথেষ্ট আগে খাবার তিনি খাওয়া শেষ করতেন। যদিও ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি খেতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে আপনি কমপক্ষে ওয়াক্ত হওয়ার আগে 50 আয়াত তেলাওয়াত করার মতো সময় গ্যাপ রেখে তারপরে খাবেন। অনেক মুরব্বীরা আছেন এখনো রাত 12টা-1টার দিকে সাহরি খেয়ে ফেলেন। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো দেরিতে অর্থাৎ ভোর রাতে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে সাহরি খাওয়া, এটা সুন্নাহ। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات মেহরবানি করে সবাই মোবাইলগুলো বন্ধ রাখেন অথবা সাইলেন্ট করেন এবং কোনো আওয়াজ করবেন না। আমার আলোচনা শেষ হওয়ার পর একটা লোকেরও কোনো আওয়াজ শুনতে চাই না। মেহরবানি করে কোনো শব্দ যেন না হয়, কারণ মোবাইল যেন বেজে না ওঠে। মেহরবানি করে মোবাইলগুলো সাইলেন্ট করেন। মিডিয়ার লোকজন কেউ দাঁড়াবে না, আলোচনার মধ্যে কেউ যেন না দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর জেলার পশ্চিম এনায়েতপুর ফরাজিবাড়ির মোড় 3 নং ওয়ার্ড গাজীপুর মহানগরে দারিদ্র উন্নয়ন সংস্থা পিডিও এর উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিন দরদি ভাইরা ও পর্দা আলের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত বক্তব্য শুনছিলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের আমলের সবচেয়ে বড় মৌসুম, সবচেয়ে বড় সিজন, আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো রমাদানুল কারীম, যেটা আমাদের দোরগোড়ায় উপস্থিত প্রায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানুল কারীমের সকল আমলগুলোকে গুরুত্বের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে সুন্দর এবং শুদ্ধভাবে পরিপূর্ণভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। রমাদান মাস হলো 11 মাসের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার মাস। বছর জুড়ে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয় সে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, তওবা করে ক্ষমা করিয়ে নেওয়ার মাস।
এই মোক্ষম সুযোগ আমাদের দরবারে উপস্থিত হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে এই মাস উপলক্ষে এই মাসের বিশেষ কিছু আমল আছে, বিশেষ কিছু করণীয় বর্জনীয় বিষয় আছে, যেগুলো সম্পূর্ণ স্পেশাল, সম্পূর্ণ বিশেষ রমজান মাসের জন্য। আজ আমরা সেরকম কিছু আমলের কথা, সেরকম কিছু করণীয়, সেরকম কিছু বর্জনীয় বিষয়ের কথা জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমাদান উপলক্ষে কোরআন এবং হাদিস ঘেটে আমরা 24টি আমল বের করেছি, 24টি করণীয় কর্মসূচি আমরা বের করেছি, যেগুলো এই মাসকে কেন্দ্র করে একজন ইমানদার, একজন মুসলমানের করা উচিত। তাহলে এই মাসটি আমাদের হবে, এই মাসটি আমাদের অর্জনের মাস হবে, এই মাসটি আমাদের অ্যাচিভমেন্টের মাস হবে, এই মাসটিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা বলতে চাই, সেটি রমাদানের ঠিক আগ মুহূর্তে আমাদেরকে করতে হবে, আর সেটি হলো রমজান মাসের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষ দিবসে। শাবানের শেষ দিবসে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা পশ্চিম আকাশে রমজান মাসের চাঁদ তালাশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। অতএব রমাদান মাসের ইবাদত এবং আমল করার প্রয়োজনে আমাদেরকে রমাদানের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষের দিকে। এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির দিকে বলা যেতে পারে। আমরা জাতীয় চাঁদ দেখা কমিটির উপর দায়িত্ব দিয়ে আমরা নিজেদের চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না, অথচ চাঁদ দেখা এটা ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষও যদি না দেখে তাহলে সবাই গুনাহগার হবে, আর যদি চাঁদ দেখে কেউ তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখতে পাওয়ার একটা দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আর সে দোয়াটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদ, এই মাসটিকে আপনি আমাদের জন্য বরকতের, ঈমানের মাস হিসাবে কবুল করুন। অর্থাৎ এই মাসে আমরা যেন ঈমানের সাথে, বরকতের সাথে কাটাতে পারি এবং শান্তি এবং সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি এবং নাজাতের মাস, নিরাপত্তার মাস হিসেবে যেন আমরা কাটাতে পারি, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে রমাদান উপলক্ষে আমরা রমাদান মাসের চাঁদ দেখার চেষ্টা করব শাবানের শেষ দিবসে। সেটা আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি যার যার জায়গা থেকে, চাঁদ যদি দেখতে নাও পাই, চেষ্টা করার কারণে ইনশাআল্লাহ একটা সুন্নাহ জিন্দা করা, একটা আমলের প্রচেষ্টা করার কারণে আমাদের আমলনামাতে নেকি লেখা হবে। অতএব শাবানের শেষ দিবসে আমরা রমাদান মাসের চাঁদ তালাশ করব তো ইনশাআল্লাহ। আমরা সবাই আজকাল চাঁদ তালাশ করি, কিন্তু সেটা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অথচ চাঁদ তালাশ করা উচিত আকাশে। আমরা যদি সবাই অলস বসে থাকি তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখা কমিটি তারা কোত্থেকে ঘোষণা করবে? অতএব আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টাটা করতে হবে। আমরা অতিরিক্ত এই জাতীয় প্রতিষ্ঠান নির্ভর হয়ে যাচ্ছি, যা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। এই জন্য প্রতিটা মানুষকে, প্রতিটা এলাকাতে, বিশেষ করে উন্মুক্ত মাঠে কিছু মানুষ অন্তত, প্রতিটা মানুষ না পারলেও কিছু মানুষ অন্তত পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। এটা রমাদানের প্রয়োজনে, রমাদানের আমল করবার প্রয়োজনে। তাহলে প্রথম আমরা আমল পেয়ে গেলাম, রমাদান উপলক্ষে রমাদানের চাঁদ তালাশ করতে হবে। নাম্বার 2, রমাদান মাসের সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা রাখা। সকল প্রাপ্ত বয়স্ক, সুস্থ বিবেক সম্পন্ন নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদার প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রমাদানে দিনের বেলা সিয়াম রাখাটাকে ফরজ করেছেন। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতি যেমন সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক একই ভাবে তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমাদান মাসের সবচেয়ে বড় আমলই হলো এটি, যে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ সবল রেখেছেন, ঈমান যাদের মধ্যে আছে, সেই মানুষগুলো প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে, এটা ফরজে আইন
এবং ইসলামের অন্যতম একটা স্তম্ভ, মেইন 5টা কাজের একটা কাজ। অতএব এটি হবে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সিয়াম সাধনা করা। নাম্বার 3, রমজান উপলক্ষে রাতের বেলায় তারাবির সালাত আদায় করা, কিয়াম করা, রাতে সালাত আদায় করা দাঁড়িয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ঈমানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মাসে একজন ঈমানদার তারাবির নামাজ পড়বেন। তবে তারাবির নামাজ পড়াটা এটা আমাদের জন্য রোজা রাখার মতো এরকম ফরজ করা হয় না, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম জামাতের সাথে, গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন। অতএব তারাবির নামাজ আমাদেরকে আদায় করতে হবে, এটা রমজানের একটা বড় আমল। তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে খুব বেশি মাত্রাতিরিক্ত তাড়াহুড়া যেন না হয়। তাড়াহুড়া যদি হয়, হাফেজ সাহেবের তেলাওয়াত যদি আমরা না বুঝি, কোনো কিছু অতিরিক্ত যদি হুলস্থুল করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই তারাবি কখনো আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করবে না। এটা আমাদেরকে উপযুক্ত সওয়াবের উপযুক্ত করবে না। এই জন্য তারাবি হতে হবে মিডিয়াম পর্যায়ে, কমপক্ষে যত আস্তে যত ধীরে হতে পারে সেটা ততই ভালো। তাড়াহুড়ো কোনো অবস্থাতে করা যাবে না। তাহলে তৃতীয় আমল পেয়ে গেলাম, রমজান মাসে তারাবির নামাজ পড়া। যদি কোনো কারণে কেউ কোনোদিন তারাবি নামাজ পড়তে না পারেন, তাহলেও তাকে রোজা রাখতে হবে এবং তার রোজা হয়ে যাবে। তারাবি পড়তে পারি নাই, সে অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নাই, কারণ রোজা রাখাটা ফরজ আর তারাবির নামাজ পড়াটা হলো সুন্নাহ। 4 নম্বর আমল হলো রমজানের রোজা রাখার জন্য সাহারি খাওয়া, এবং সাহারিটা একটু দেরিতে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, কারণ সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে, সাহারির খাবারের মধ্যে কল্যাণ রাখা আছে। এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, আত্মিকভাবে, শারীরিকভাবে, নানা দিক থেকে। এই জন্য খুব বেশি খেতে ইচ্ছা না করলেও সাহারিতে কিছু একটা অন্তত খাওয়া, এটা সুন্নাহ। এবং সাহারি খেতে হয় একটু দেরিতে, একটু বিলম্বে, শেষের দিকে। সাহারি খাওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করে বলেছেন, এই উম্মত অর্থাৎ মুসলমানরা ততদিন পর্যন্ত কল্যাণের অধিকারী হবে, কল্যাণের মধ্যে থাকতে পারবে, যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে। সাহারি দেরিতে করার মানে কি? এর মানে হলো আযানের, ফজরের ওয়াক্ত যে হবে নামাজের, তার মিনিমাম 20-25 মিনিট আগে সাহারি খাওয়া শেষ করা। এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় রাখতেন। তার মানে এই পরিমাণ গ্যাপ দিতেন যাতে 50 আয়াত তেলাওয়াত করা যায়। আমরা অনেকে শেষ ওয়াক্তে সাহারি খাওয়া সুন্নত, এটার মানে বুঝছি যে একেবারে মুয়াজ্জিন আযান দিবে ঠিক তার কয়েক সেকেন্ড আগে খাবার শেষ করা, এটা বোধহয় সুন্নত। এটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মুহূর্ত বলতে আযান দেয় ততক্ষণ পর্যন্ত খেতেন না, বরং তার যথেষ্ট আগে খাবার তিনি খাওয়া শেষ করতেন। যদিও ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি খেতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে আপনি কমপক্ষে ওয়াক্ত হওয়ার আগে 50 আয়াত তেলাওয়াত করার মতো সময় গ্যাপ রেখে তারপরে খাবেন। অনেক মুরব্বীরা আছেন এখনো রাত 12টা-1টার দিকে সাহারি খেয়ে ফেলেন। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো দেরিতে, অর্থাৎ ভোর রাতে ফজরের ওয়াক্ত হওয়ার আগে সাহারি খাওয়া, এটা সুন্নাহ। 5 নম্বর আমল হলো ইফতার করা, এবং সেই ইফতার তাড়াতাড়ি করা। ইফতার করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং তাড়াতাড়ি ইফতার করা এটাও তার সুন্নাহ। আমরা অনেকে ইফতার করি একটু দেরিতে, আযান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, তারপর অনেকে ইফতার করে না, যে আরো সতর্ক হই, আরো বেশি সময় বসে থাকি। এবং সময় হওয়ার পর ইফতার করলে আমরা অনেকে বলি যে সারাদিন রোজা রেখেছ, সহ্য করতে পারলা, এখনো তো তাড়াহুড়া কি আছে, আর 2-4 মিনিট 10 মিনিট সহ্য করো। আপনার যদি ওয়াক্ত হয়ে যায়, আপনি নিশ্চিত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আর সাহারি ইফতার করতে আর দেরি করার কোনো প্রয়োজন নাই। ইফতার বিলম্বে করা, বিশেষ করে চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করা, এটা শিয়াদের একটা আমল। এটা অন্যান্য অনেক পথভ্রষ্ট মানুষদের আমল। আহলে সুন্নাত জামাতের সকল উলামায়ে কেরাম
ইফতার তাড়াতাড়ি করাটাকে সুন্নাহ মনে করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারটা সময় হওয়ার পর দেরি করবে না এবং সাহরিটা দেরি করে খাবে। তাহলে সময় মতো ইফতার করে ফেলা, এটা হলো 5 নম্বরের সুন্নাত। 6 নম্বরের সুন্নাত হলো ইফতারে সম্ভব হলে কাঁচা খেজুর খাওয়া, কাঁচা খেজুর না পাওয়া গেলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করা, আর সাহরিতে বিশেষ করে খেজুর খাওয়া। ইফতারিতে খেজুর খাওয়া এটা তো আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা পাকা আদা কাঁচা খেজুর খাওয়া পছন্দ করতেন ইফতারে। সেটা আমরা না পাইলে কমপক্ষে খেজুর দিয়ে আমরা ইফতার করব, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। কিন্তু সাহরিতে যে খেজুর খেতে হয় এটা আমরা অনেকে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি কি? খেজুর। এজন্য আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান না খান, আপনি অন্তত একটা খেজুর হলেও খাওয়ার চেষ্টা করবেন। খেজুরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি আছে। আলহামদুলিল্লাহ আজকাল আমাদের দেশেও খেজুর বিভিন্ন জায়গায় উৎপাদন শুরু হয়ে গেছে। এই খেজুর প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকার কারণে সাহরিতে এবং ইফতারিতে যদি মানুষ সাহরি খায়, খেজুর খায়, তাহলে তার সিয়াম পালন করাটা, রোজা রাখাটা নানা দিক থেকে সহজ হয় এবং তার শরীরে খাদ্যের অভাব মোচনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। এজন্য সাহরিতে খেজুর খাওয়া এই আমলটা আমরা অনেকে জানিও না এবং আমলও করি না। এই আমলটা আমরা জিন্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বরের আমল হলো রমজান মাসে সাহরিতে ইফতারিতে খেজুর খাওয়া এবং সাহরিতে বিশেষ করে খেজুর খাওয়া, এবং সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতপূর্ণ হাদিসও আছে যে সবচেয়ে উত্তম সাহরি ইমানদারের খেজুর। 7 নম্বরের আমল হলো রমাদান উপলক্ষে দোয়া করা। রমাদান মাসের একেবারে বিশেষ কয়েকটা আমলের একটা হলো এটা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। তার মানে এই পুরো দিন ব্যাপী সে যদি রোজা রাখা অবস্থায় দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। এজন্য রোজা অবস্থায় আপনি কাজ করছেন, ডিউটি করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজ করছেন, রান্না বাড়া করছেন, আমরা কলকারখানাতে কাজ করছি অথবা রাস্তাঘাটে হাঁটাচলা করছি, যে যে অবস্থায় আছি না কেন, আমরা রোজা অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করব, দোয়া পেশ করব। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের দোয়া, এটা আরো বেশি দোয়া কবুল হয়। কারণ কোন কোন হাদিসে ইফতারের আগ মুহূর্তে দোয়া করার কথা বলা হয়েছে। এই জন্য একজন রোজাদার গোটা রমজান মাস জুড়ে প্রতিদিন রোজা রেখে আল্লাহর কাছে তার মনের চাওয়াগুলো পেশ করবে। দোয়া করার জন্য সবসময় বসে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা জরুরি না। আপনি হাঁটা চলা করতে করতে, বসে বসে, শুয়ে শুয়ে, এমনকি মনে মনে আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করতে পারেন, নিবেদনগুলো পেশ করতে পারেন। এর মাধ্যমেও আপনার দোয়া ইনশাআল্লাহ হবে এবং কবুল হবে। তাহলে 7 নম্বর আমল হলো রমজান মাসে প্রচুর পরিমাণে বিশেষ করে দিনের বেলা রোজা রাখা অবস্থায় দোয়া করতে থাকা। 8 নম্বর আমল হলো গুনাহ পরিহার করা। এটা রমজান অনেক বড় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা কথা বলা বন্ধ করে না, এই ব্যক্তি রমজান মাসে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই, তার উপবাস থাকাতে আল্লাহর কোনো লাভ নাই। অর্থাৎ তার রোজাটা অর্থবহ হবে, সার্থক হবে, এটা তার জন্য উপকারী হবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারে এবং মিথ্যা কাজ ছাড়তে পারে, প্রতারণা ছাড়তে পারে, 2 নম্বরই ছাড়তে পারে, সততা অবলম্বন করতে পারে, তাহলে তার রোজা সার্থক হবে। এই জন্য রমজান মাসে অন্তত বিশেষভাবে, অন্য সময় তো বটেই, রমজান মাসে স্পেশালি একজন ইমানদার, একজন রোজাদার মানুষ তিনি গুনাহের কাজ করবেন না। রোজা কিন্তু আমাদেরকে এই ট্রেনিংটা সব সময় দেয়। রোজা এটা মূলত সিয়াম শব্দ সেখান থেকে এসছে, সেখান থেকে আমরা বলি রোজা আমাদের এই অঞ্চলে মূল শব্দটা সিয়াম বা সোম। এই সোম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা কোত্থেকে? পান এবং আহার থেকে। যে পানি অন্য সময় খাওয়া হালাল, রমাদান মাসে সিয়াম রেখে এটা খাওয়া আমাদের জন্য হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে হালাল খাবার পর্যন্ত খাওয়াটাকে দিনের বেলা হারাম করেছেন, সেখানে হারাম কাজ করাটা কত জঘন্য হারাম হবে। এই জন্য ইমানদার রমাদান মাসে সততার চর্চা করবে। সিয়ামের উদ্দেশ্যই হলো যাতে আমরা তাকওয়ার চর্চা করতে পারি। সিয়াম আমাদেরকে কিন্তু বার্তা দেয় যে দেখো, তুমি দিনের বেলায় তোমার হালাল টাকায় কেনা পানি, হালাল টাকায় কেনা খাবার তোমার সামনে আছে, পেটে ক্ষুধা আছে, পিপাসাও আছে,
এরপরও তুমি সে খাবার সে পানি পান করছো না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। বাস এই একটি চেতনা তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার মধ্যে থাকতে হবে। এটাই হলো তাকওয়া, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেজন্য এই পথে যাব না, আল্লাহ তাআলা হারাম করেছেন সেজন্য ওই কাজটা করব না, আমার করার প্রয়োজন আছে, করার সুযোগও আছে, তারপরও করব না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। রোজাদার ব্যক্তি রোজা রেখে তিনি একান্ত গোপনে একাকিও পানি খায় না, কোনো কিছু খায় না। কেন? কারণ তিনি জানেন এই রোজাটা তিনি আল্লাহর জন্য রেখেছেন, সে আল্লাহ দেখছেন। অতএব সিয়ামের এই চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে সামগ্রিক জীবনে যেন আমরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে হারাম থেকে বেঁচে থাকি। এটাই হলো সিয়ামের মূল উদ্দেশ্য। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছে সেভাবে। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, গুনাহ ছাড়ার চর্চা যাতে করতে পারো, এই উদ্দেশ্যে সিয়াম দেওয়া হয়েছে। কারণ সিয়াম আমাদেরকে কিভাবে গুনাহ ছাড়া ট্রেনিং দেয় সেটা আমি বললাম, যে পানি আছে, আমার পিপাসাও আছে, আমি পান করছি না, কারণ আল্লাহ নিষেধ আছে। অতএব এখান থেকে আমি ট্রেনিং পাচ্ছি যে আমার জীবনের সব ক্ষেত্রে কোনো হারাম কাজ করার সুযোগ আছে, একান্তে মোবাইলে হারাম জিনিস দেখার সুযোগ আছে, মনে চাচ্ছেও কিন্তু আমি করব না, কারণ আল্লাহ সেটা হারাম করেছেন। সিয়াম সেই শিক্ষাটা আমাদেরকে দেয়, বিধায় সেই চর্চাটা গোটা রমজান ব্যাপী হতে হবে, রমাদানে কোনো গুনাহ করা যাবে না। অতএব 8 নম্বরের আমল হলো এটি, যে রমাদান মাসে আমরা বিশেষভাবে মিথ্যা, প্রতারণা এবং যে কোনো গুনাহ, যত রকম গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, না আমাদের মুখের গুনাহ, যত রকমের গুনাহ আছে, সমস্ত হারাম কাজগুলো আমরা বর্জন করে চলবো। 9 নম্বর, বিশেষভাবে একটা গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে, তা হলো মিথ্যা। যেটা একটু আগে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি, যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে সে রোজা রেখে খাইলো না, পান করলো না, এটাতে আল্লাহর কোনো প্রয়োজন বা ঠেকা পড়ে নাই। অতএব একটা বিশেষ গুনাহ রমজান মাসে কোনো অবস্থাতেই করা যাবে না, সেটা হলো মিথ্যা। মিথ্যা ছাড়া ট্রেনিং রমজানে আমাদেরকে নিতে হবে, সারা বছর যাতে আমরা সত্যবাদিতার চর্চা করতে পারি। এটা হলো রমজানের স্পেশাল আমল। 10 নম্বর আমল হলো রমাদান উপলক্ষে ঝগড়াঝাটি, এটা পরিহার করতে হবে। অন্য সময় তো বাদ দেও, রমজান মাসে বিশেষভাবে ঝগড়াঝাটি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, কারোর সাথে তার কথা কাটাকাটি তৈরি হয়, কেউ যদি তার সাথে ঝগড়া করা শুরু করে, সে যেন ওই ব্যক্তিকে বলে দেয়, ইন্নী সায়েম, ভাই তোমার এই ঝগড়ার জবাব আমি দিতে পারি, তোমার ঝগড়ার জবাবে বহুত কিছু বলার আছে আমার, কিন্তু আমি রোজাদার, সেজন্য আমি তোমাকে কিছু বলতে পারলাম না। সেখান থেকে সে সবর করে সরে যাবে। রোজাদার সে কারোর সাথে ঝগড়া লিপ্ত হবে না। অতএব এটি হলো বিশেষভাবে পরিহার্য বিষয়, রমজান উপলক্ষে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, যে আমরা ঝগড়া করব না। 10 নম্বর আমল। 11 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়েমান, যদি কোনো ব্যক্তি কাউকে, কোন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ, তাহলে রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইছে তারটা তো তিনি পাবেনই, অতিরিক্ত হিসাবে যে আল্লাহর বান্দা কাউকে ইফতার করাইছে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। আপনি রমজানে 30টা রোজা রাখতে পারেন, এর বেশি রাখার সুযোগ আছে? রমজান মাসে 30 দিনে 60টা রোজা রাখা যাবে? পিচি পোলাপান রাখে, দিনে 2টা-3টা করে রাখে। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ রমজানে 30টা বেশি রোজা রাখার সুযোগ, কিন্তু আমরা যদি চাই রমজানে আমি 60টা রোজার সওয়াব আমলনামায় লেখাবো, সেই সুযোগ আছে। আমি যদি চাই 60 কেন, কয়েকশো রোজার সওয়াব এর যে বিনিময়, এটা আমার আমলনামা অ্যাকাউন্টে জমা করাবো, সেই সুযোগ আছে। আর সেটা হলো কাউকে ইফতার করার মাধ্যমে। আপনি কোন একজন রোজাদারকে ইফতার করালেন, বিশেষ করে আপনার আশেপাশে অনেক গরিব অভাবী মানুষ আছে, আপনি তাদের বাসায় রমজান ইফতারের জন্য কিছু খাবার কিনে পাঠিয়ে দিলেন সারা মাসের জন্য, অথবা একদিনের জন্য আপনি ইফতার পাঠিয়ে দিলেন, অথবা একজন রোজাদারকে ডেকে এনে আপনি ইফতার করালেন, তাহলে আপনার রোজাটা কবুল হবে কি হবে না আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু ওই আল্লাহর বান্দাকে যে আপনি ইফতার করালেন, আপনি একটি পূর্ণাঙ্গ রোজা আদায় করার সওয়াব আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বিশেষ করে শহর অঞ্চলে আপনার রাস্তাঘাটে ইফতারের সময় মানুষ
অনেক ভিড়ের মধ্যে, জ্যামের মধ্যে আটকা পড়ে। চাইলেই আমরা খুব অল্প পয়সা খরচ করে বিপুল পরিমাণ সওয়াবের ভাগীদার হতে পারি। গাড়ি থেকে নেমে ইফতার কেনাও হয় না, হয়তো তারা আটকা পড়ে গেছে। আপনি সিগন্যালে দাঁড়িয়ে আপনি যদি একটু পানির বোতল আর একটি করে খেজুর অফার করেন এবং 2-4-10 জন মানুষকে দেন, কয় টাকা খরচ হবে? কিন্তু বিপুল পরিমাণ সওয়াব পাওয়ার সুযোগ আছে। আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় অনেক মানুষ কষ্ট করে, তারা মন মতো একটু বাচ্চাদেরকে ইফতার করাতে পারে না। আপনি যদি পরিকল্পনা করেন আমি এবারের ইফতার আমার বাসার জন্য কিনবো, আশেপাশে গরিব কিছু ফ্যামিলিকে টার্গেট করে তাদের বাসায়, আমার বাসা যারা কাজ করে তাদেরকে, যারা কাজ করে না তাদেরকে আমি পুরো মাসের ইফতার কিনে দেবো, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এটা হলো রমজান মাসের স্পেশাল একটা আমল। 11 নম্বর আমল রোজাদারকে ইফতার করানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 12 নম্বর আমল হলো কোরআন তিলাওয়াত করা, কোরআনে কারীমের তিলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাযিল করেছেন রমাদান মাসে। রমজান মাসের পরিচয় দিতে গিয়েই আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসটাই হলো এমন মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন অবতরণের জন্য এই মাসটাকে আল্লাহ নির্বাচন করেছেন। অতএব এই মাসটির সাথে কোরআনের সম্পর্ক সুনিবিড়। এইজন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন আমল ছিল, সাহাবায়ে কিরামের আমল ছিল, ইসলামের ইতিহাসের সোনার যুগের পূর্বসূরি মনীষীদের আমল ছিল। বেশি বেশি করে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রমজান মাসে আপনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করেন, ভালো। কোন কারণে পড়তে শেষ করতে পারেন নাই পড়ে, আপনি প্রতিদিন একটু একটু করে অন্তত পড়েন। সারা বছর পারেন না, অন্তত রমজান মাসে পড়েন। শুধু তারাবিতে শুনেন, সেটা উপর ভরসা করে বসে না থেকে একটু একটু করে কোরআন তেলাওয়াত শুরু করেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা করে অন্তত সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন এবং বুঝে বুঝে অর্থ সহকারে জানার চেষ্টা করেন। কোরআনের দার্স এবং তাফসীর মসজিদগুলোতে চালু করেন এবং সেগুলোতে আপনি বসেন, আল্লাহ কি বলেছেন জানার চেষ্টা করেন। কোরআন নাযিলের মাসে কোরআনের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে, এটা বিশেষ আমল রমজান মাসে। 12 নম্বর আমল। 13 নম্বর আমল হলো কোরআনে কারীম শোনানো। আমরা তেলাওয়াতটা সবাই করি, কিন্তু শোনানোটা, এই আমলটা আমরা অনেকেই করি না বা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন। ফেরেশতা জিবরিল আসতেন, তাকে তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন। তো এই যে কোরআনে কারীমের তেলাওয়াতের পাশাপাশি কাউকে শোনানো বা পরস্পরের সাথে শোনাশুনি করা, এটাও রমজান মাসে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? তাহলে 13 নম্বর আমল হলো কোরআন শোনাশুনি করা। 14 নম্বর রমজানের বিশেষ আমল হলো সাদাকা করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, তিনি ছিলেন অত্যন্ত দানশীল মানুষ। তার দানশীলতা, তার বদান্যতা এই পরিমাণ থাকতো, তার কাছে যে সমস্ত সম্পদ মানুষ এনে জমা দিতেন, সেগুলো মানুষের মাঝে বন্টন করে তারপর তিনি বাসায় যেতেন। একটি কয়েন বা একটি আপনার স্বর্ণ কিংবা রৌপ্য মুদ্র কিংবা একটা খেজুর কিংবা একটি খাবার তার কাছে আসার পর সেটাও বিতরণ করে শেষ না করে তিনি বাসায় যেতেন না, এইভাবে মানুষকে দিতেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ বিজয়ের পর অনেক সম্পদের অধিকারী হয়েছেন। সেই সম্পদগুলো সব মানুষের মাঝে এইভাবে বন্টন করা শুরু করেছেন, যে এসে যা বলেছে তাকে সেভাবে দিয়েছেন। 100 নোট করে করে এক একজনকে দিয়েছেন। অনেক বড় বড় ব্যক্তিদেরকে, যাদের অনেক অবদান ছিল যুদ্ধে, সে মানুষগুলোকে তারা দিয়েছেন। এভাবে প্রত্যেকটা মানুষকে দিয়েছে। এমনকি বেদুইনরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর টানাটানি শুরু করতে লাগলো যে মুহাম্মদ আমাদেরকেও কিছু দাও। এইভাবে তিনি দেয়া শুরু করতেন। তিনি কৃপণ ছিলেন না, 2 হাতে দান করতেন। তার বাসায় খুব বেশি খাবারের আয়োজন থাকতো না, কিন্তু মানুষকে তিনি 2 হাতে দিতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দানশীল ছিলেন, রমজান শুরু হলে তার সেই দানশীলতা হয়ে যেত মুক্ত বাতাসের মতো। মুক্ত বাতাস যেরকম সব জায়গায় চলে যায়, যে চায় তার ঘরেও প্রবেশ করে, যে চায় না তার ঘরেও প্রবেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে চায় তাকেও দিতেন, যে চায় না তাকে দিতেন। 2 হাতে তিনি দান করতেন। তার ঘরের সম্পদ ছিল না, কিন্তু যা ছিল তিনি অকাতরে মানুষকে সেটা দিয়ে দিতেন। তার কাছে মানুষ এসে জমা দিত, সেগুলো বন্টন করে দিতেন। এই জন্য রমজান মাসের একটা বিশেষ আমল হলো দান সাদাকা করা। এখন থেকে আমরা পরিকল্পনা করতে পারি যে আমরা রমজানে কাকে দান করব, কাকে কি দেব, আমার আত্মীয় স্বজন কে আছে না আছে, আমরা তাদেরকে অকার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই আমার,
রমজান মাসে বিশেষ করে আমাদের নিকট আত্মীয় যারা আছে তারা যেন ঠিক মতো সিয়াম পালন করতে পারে, ঈদের আনন্দ করতে পারে গরিব মানুষগুলো। আমরা